বর্তমানে ২০২৪ সালে এসে আমরা যেখানে চ্যাটজিপিটি আর মিডজার্নির মতো এআই টুলগুলোর ব্যবহার নিয়ে মাতামাতি করছি, এটাও ভাবছি যে হয়তো সুদূর কোনো ভবিষ্যতে এসে এই টুলগুলো আমাদের জীবন ও জীবিকাতে আধিপত্য কিংবা সহজ করতে শুরু করবে। সেখানে আপনাকে যদি বলা হয় সেই ১৯৮৮ সাল থেকেই এমন একটি এআই টুল আছে যা কিনা কোনো প্রতিষ্ঠানে কাজ করা অর্ধেকেরও বেশি কর্মীকে রিপ্লেস করে দিয়েছে, আর যদি বলা হয় তাদের মধ্যে ছিল সব বাঘা বাঘা ওয়াল স্ট্রিটের ফান্ড ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার, তাহলে কেমন লাগবে? শুধু তাই না, এই এআই টুলের কাছে এত পরিমাণ ডাটা রয়েছে যা দিয়ে পৃথিবীর যে কোনো শেয়ার মার্কেট ম্যানিপুলেট, এমনকি একটি দেশের অর্থনৈতিক মানচিত্র পরিবর্তন করা তাদের জন্য অনেক সহজ কাজ। আর এই সফটওয়্যারের পেছনে কার হাত আছে জানলে আপনি মোটেও অবাক হবেন না। সে ব্যক্তি আর কেউ নয়, কুখ্যাত ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ব্ল্যাকরক এবং তার প্রতিষ্ঠাতা ল্যারি পিঙ্ক। আপনাদের অনেকেই হয়তো ২০০৮ সালে আমেরিকায় ঘটা গ্রেট রিসেশনের ব্যাপারে জানা আছে। সেই রিসেশনে আমেরিকার শেষ সময়কার সবথেকে বড় ফাইন্যান্সিয়াল ব্যাংক লাহম্যান ব্রাদার্স অবধি ফল করে, যার সাথে ছিল আরও অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আর হেজ ফান্ড। কিন্তু মার্কিন সরকারের পক্ষে সে সময় সবাইকে সহযোগিতা দিয়ে এই রিসেশন থেকে বের করে আনা সম্ভব ছিল না। তাই মার্কিন কংগ্রেস তখন $৩০ বিলিয়ন বিশাল একটা বাজেট প্রকল্প হাতে নেয়। কিন্তু এই অর্থ দিয়ে তারা ঠিক কাদের সাহায্য করলে লাভজনক হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছিল। এই বিশাল পরিমাণ অর্থ বন্টনের জন্য তারা ল্যারি ফিঙ্ক এবং তার প্রতিষ্ঠান ব্ল্যাকরককে কনসালটেন্সির জন্য ডাকা হয়, আর তারা এই পুরো কাজে সহায়তা নেয় তাদের আলাদিন নামের এই এআই টুলের। বলতে গেলে সে সময় একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসাইড করে যে অর্থনৈতিক ডাউনফল থেকে কাদের সাহায্য করা হবে আর কাদের করা হবে না। যদিও এটা নিয়ে সে সময় আমেরিকায় বেশ কিছু প্রোটেস্ট বা আন্দোলন হয় যে একটা রোবট কেন লাখ লাখ মানুষের ভাগ্য নির্ধারণ করবে, তবে সরকার সব উপেক্ষা করে তাদের সিদ্ধান্ত নিয়ে অটল থাকে। আলাদিন নামের এই এআই টুলের ব্যাপারে পুরোটা জানতে আমাদের চলে যেতে হবে ১৯৮৮ সালেরও একটু আগে। সাল ১৯৮৬। ল্যারি পিঙ্ককে চাকরিচ্যুত করা হয় ফার্স্ট বোস্টন নামের একটা ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে। এটা সেই প্রতিষ্ঠান যেখানে কিনা তিনি কাজ করেছেন ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল অবধি প্রায় ১০ বছর। আর এতগুলো বছরে নিজের দক্ষতা দিয়ে এই ব্যাংকে এনে দিয়েছিলেন প্রায় $১ বিলিয়ন প্রফিট। কিন্তু ১৯৮৬ সালে বেশ কিছু ভুল প্রেডিকশন আর যান্ত্রিক ত্রুটির কারণে তিনি ভুল সিদ্ধান্ত নেন, আর এতে ব্যাংকটি প্রায় $১০০ মিলিয়ন ক্ষতি করে বসে। আর এই কারণে ফার্স্ট বোস্টন থেকে পিঙ্ককে কিছুটা অপমান করেই বের করে দেওয়া হয়। যে ব্যাংকের মাধ্যমে ল্যারি তার ক্যারিয়ার শুরু করেছিল, সে ব্যাংক থেকে এভাবে বের করে দেওয়াটা মেনে নিতে পারেনি, কিছুটা ইগোতে লাগে তার। এরপরে ল্যারি সিদ্ধান্ত নেয় এমন একটা অ্যালগোরিদম বানানো যেটা দিয়ে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালাইসিস খুব সহজতর আর নিখুঁতভাবে করা যায়। আর তাই মাত্র $৫ মিলিয়ন দিয়ে ব্ল্যাকস্টোন নামের অন্য একটা প্রতিষ্ঠানের সাথে ৫০% শেয়ারে একটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান খুলে বসে, আর সাথে নেয় অল্প গজন কিছু চৌকস একটি কোডারদের টিম। প্রাথমিকভাবে যাদের কাজ ছিল একটা কোডিং করে সফটওয়্যার বানানো, যেটার মাধ্যমে বড় থেকে বড় সব প্রেডিকশন খুব নিখুঁতভাবে করা যাবে। আর এভাবে জন্ম হয় এটির। মূলত অ্যাসেটস, লায়াবিলিটি, ডেব্ট, ডেরিভেটিভ, ইনভেস্টমেন্ট আর নেটওয়ার্ক, এই কয়েকটি শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে সফটওয়্যারটির নামকরণ। মাত্র $৫ মিলিয়ন দিয়ে যাত্রা শুরু করলেও ১৯৯৪ সালে এসে ব্ল্যাকরক হয়ে দাঁড়ায় প্রায় $২০ মিলিয়ন একটি রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম। তবে এই বছরে এসে ব্ল্যাকস্টোন তাদের ৫০% শেয়ার $২৫০ মিলিয়ন ল্যারির কাছে বিক্রি করে দেয়। আর এরপর ব্ল্যাকরক আর আলাদিনের পুরো ক্ষমতায় চলে আসে ল্যারি পিঙ্কের হাতে। জন্মের পর থেকে আলাদিনকে শেয়ার প্রাইজের ওঠানামা, মানুষের সেলিং বিহেভ, স্টকের ইতিহাস, এসব ব্যাপারে বিপুল পরিমাণ তথ্য ফিড করানো হতে থাকে। এতে করে মাত্র ১০ বছর অর্থাৎ ১৯৯৮ সালের মধ্যেই আলাদিনের তথ্য ভাণ্ডার এতটাই সমৃদ্ধ হয়ে যায় যে আলাদিনের তথ্যের অ্যাক্সেস ব্ল্যাকরক চড়া দামে বিক্রি করতে থাকে। প্রিয় দর্শক, এ তো গেল বিংশ শতাব্দীর কথা। এখন একবিংশ শতাব্দীতে এসে ব্ল্যাকরক ঠিক কোথায় দাঁড়িয়ে আছে চলুন সেটা দেখে আসি। বর্তমানে তারা যে পরিমাণ অ্যাসেট নিয়ে কাজ করে তার পরিমাণ হলো প্রায় $২১ ট্রিলিয়ন। এমনটা আসলে ঠিক কতটা বিশাল এটা বোঝার সুবিধার জন্য আপনাদেরকে বলতে পারি যে বর্তমানে আমেরিকার টোটাল জিডিপি হলো প্রায় $২০ ট্রিলিয়ন, আর গোটা ইউরোপের জিডিপি মাত্র $১৫ ট্রিলিয়ন, অর্থাৎ 10টা প্রথম সারির দেশের মোট জিডিপির থেকেও বেশি। শুধু তাই নয়, বর্তমানে আমাদের পৃথিবীতে বাস করে প্রায় 7 বিলিয়ন মানুষ, যাদের হাতে রয়েছে প্রায় $৫ ট্রিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন ব্ল্যাকরকের কাছে কি পরিমাণ অর্থ আছে। এমনকি আমেরিকার ফেডারেল রিজার্ভ ও ২০০টির মতো ইনভেস্টর ব্যাংকের থেকেও বেশি পরিমাণ অর্থ আছে ব্ল্যাকরকের কাছে। এছাড়াও বিশ্বের শেয়ার মার্কেটের 10% রয়েছে এই ব্ল্যাকরকের হাতে। এছাড়াও বিশ্বের প্রায় টপ ৮০০টি কোম্পানির মেজর শেয়ার হোল্ডারের তালিকায় রয়েছে এই ব্ল্যাকরক। আর এই পুরোটাই তারা করতে পেরেছে আলাদিন ব্যবহার করে।
এখন আলাদিনকে আমরা কেন ভয়াবহ বলছি সেটা আপনাদের খুলে বলি। 2017 সালে ব্ল্যাক রক মোনার্ক নামের একটি সিক্রেট প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টের কাজ ছিল কোম্পানি থেকে বেশিরভাগ ফান্ড ম্যানেজারদের চাকরি থেকে বের করে দেওয়া এবং তাদের জন্য যে ফান্ডটা রাখা হয় তা পুরোটাই আলাদিনের উন্নতিতে খরচ করা। বর্তমানে প্রতিদিন বিলিয়নেরও বেশি প্রেডিকশন করে থাকে এই আলাদিন, আর সেটা করতে 2000-এর বেশি প্যারামিটার ব্যবহার করে, যা করা কোনো মানুষের পক্ষে কল্পনাতেও সম্ভব নয়। আর এটা আলাদিন করে থাকে প্রায় 6000-এর মতো শক্তিশালী সব সুপার কম্পিউটার ব্যবহার করে। জলবায়ুর সূক্ষ্ম পরিবর্তন থেকে শুরু করে কোন রাজনৈতিক নেতা কোন ধাঁচের বক্তব্য দিচ্ছেন এসব কিছু অ্যানালাইসিস করে প্রেডিকশন দেয় এই আলাদিনে। ফলে ব্ল্যাক রকের প্রায় 70% অ্যাসেটকে নিয়ন্ত্রণ করে এই আলাদিন। জিনিসটা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে সেটি আরেকটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যাক। সাম্প্রতিক সময়ে ঘটা করোনা মহামারীর রেশ কাটিয়ে উঠতে আমেরিকান সরকার প্রায় $4 ট্রিলিয়ন একটি বিশাল বাজেট প্রকল্প হাতে নেয়। কিন্তু এই বিশাল পরিমাণ টাকার কতটুকু ঠিক কোন খাতে ব্যবহার করা হবে এর পুরোটাই ঠিক করা হয় এই আলাদিন নামের এআই সফটওয়্যার ব্যবহার করে। অর্থাৎ একটি মেশিন ভাগ্য নির্ধারণ করেছে মার্কিন জনগণের। আর সবথেকে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক রক এখনও $মিলিয়ন বিলিয়ন আলাদিনের ইমপ্রুভমেন্টে ব্যবহার করা যাচ্ছে, কেননা ল্যারিয়ের ভাষ্যমতে এটি কেবল তার ক্ষমতার 5% অবধি পৌঁছেছে। সামনের দিনগুলোতে হয়তো আলাদিনকে শুধু রিস্ক ফ্যাক্টর প্রেডিকশনেই ব্যবহার করা হবে এমনটা নয়। হতে পারে শেয়ার মার্কেটের কোন শেয়ারের দাম বাড়ানো হবে, কোনটার কতটুকু কমানো হবে, কোন কোম্পানির প্রোডাক্ট কিনতে মানুষকে ম্যানুপুলেট করা হবে আর কোনটার হবে না, এই সবই হয়তো নির্ধারণ করা হবে এই আলাদিনের মাধ্যমে। এছাড়া আমাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস থেকে শুরু করে আমাদের বাইং হ্যাবিট, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, এমন সব স্পর্শকাতর ডাটা ইতিমধ্যেই হয়তো চলে গেছে আলাদিনের কাছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার সহ আলাদিনের প্রায় 3.5 মিলিয়ন ইউজার রয়েছে। এদের মধ্যে কেউ যে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলে এটি ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি নেই। আজ থেকে মাত্র 2-3 বছর আগে ইলন মাস্ক যখন এআইয়ের ক্ষমতা নিয়ে ব্রিফ করছিল তখন বলেছিল যে এআই আসলে মানুষের জন্য কতটা ভয়ঙ্কর। তখন থেকে আমাদের অনেকেই কথাটা সেভাবে গুরুত্ব না দিলেও এখন চ্যাটজিপিটি আর মিডজার্নির মতো টুলগুলোর কারণে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু আলাদিন যেন তার থেকেও ভয়ঙ্কর। হয়তো অদূর ভবিষ্যতে এসব টুল দিয়ে পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হবে কিনা সেই উত্তরও আমরা পেয়ে যাব খুব শীঘ্রই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আসব এমনই কোনো বিষয় নিয়ে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। আর এ ধরনের ভিডিও পছন্দ করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।